নমস্কার বন্ধুগণ, তোমাদেরকে সকলকে আমার ইউটিউব চ্যানেল রত্নদার টিউশনে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা যেটা পড়বো জেনেটিক্স। অলরেডি আমি স্টার্ট করেছিলাম, কিন্তু মোবাইলে কিছু সমস্যা দেখা দিচ্ছিল, তার জন্য ক্লাসটা কন্টিনিউ করা হয়নি। তো জেনেটিক্স সে যে টার্মটা, এই জেনেটিক্স টার্মটা কে দিয়েছিল? এই টার্মটা দিয়েছিলেন বেটসন। এবার দেখো, অনেক সময় দেই যে ফাদার অফ জেনেটিক্স। ফাদার্স অফ জেনেটিক্স কাকে বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। এটাকে আমরা শর্টে লিখি G.J. মেন্ডেল। দেখো, আরেকটা এখান থেকে কোশ্চেন আসে, কি বলতো? ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। ফাদার্স অফ এক্সপেরিমেন্টাল বলা হয় থমাস জোহান মর্গানকে। আমরা এটাও শর্ট ফর্মে লিখতে পারি T.H. মর্গান। দেখো, এই জিনিসগুলো আমরা একটু আগে দেখে নিচ্ছি। কারণটা কি বলতো? কারণ জেনেটিক্সের একটা ইন্ট্রোডাকশান, যে কোনো চ্যাপ্টারে একটা ইন্ট্রোডাকশান ভালো যদি জানা থাকে, তাহলে পড়তে সুবিধা হয় এবং পড়াগুলো মনে থাকে। তো এখান থেকে আসলে এই পড়াটা আমি এসএসসির জন্য তৈরি করছি, তার জন্য এসএসসি নেট, তাই একটু ডিপে যাবে। তো এই যে ফাদার্স অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স, T.H. মর্গান, ইনি যার উপর কাজটা করেছিলেন সেটা হচ্ছে ড্রোসোফিলা। তোমরা এগুলা পরে জানবে। ড্রোসোফিলাকেও কি বলা হয়? ফ্রুট ফ্লাই। আর এই যে ফাদার্স অফ জেনেটিক্স যিনি জেজি মেন্ডেল কার উপর কাজটা করছিল? মেন্ডেল করেছিল পিট্রি। সায়েন্টিফিক নেম হচ্ছে পাইজাম সেটাইভাম। এই পিট্রিকে আবার গার্ডেন ট্রিও বলা হয়, গার্ডেন পি। নাকি? এবার দেখো, এর সাথে আমরা একটা কোশ্চেনও আসে যে ফার্স্ট জেনেটিক্যাল ডিসঅর্ডার কী ছিল? তো ফার্স্ট জেনেটিক্যাল ডিসঅর্ডার যেটা আমাদের ডিসকভার্ড হয়েছিল, সেটা কী ছিল? সেটার নাম ছিল অ্যালকোপ্টোনিউরিয়া। এটাকে আবার কি বলা হয়? ব্ল্যাক ইউরিন ডিজিজ। কে ডিসকভার করেছিলেন বলতে পারবে? ডিসকভার্ড বাই গ্যারট। গ্যারটের যদি আমরা কথা বলি, তাহলে ইনি একটা কনসেপ্টও দিয়েছিলেন, মূলত কি যে ওয়ান মিউটেন্ট জিন
is equal to 1 metabolic block. নেক্সট দেখা যাক কি যে জেনেটিক্সে আছে কি। দেখো জেনেটিক্স আমরা তো সবাই জানি যে কম্বাইন্ড স্টাডি অফ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনের কম্বাইন্ড স্টাডিটাই হচ্ছে আমাদের জেনেটিক্স। সো হোয়াট ইজ দ্য হেরিডিটি? হেরিডিটি মানে কি? হেরিডিটি যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স which deals with transmission of character from one generation to another. মানে কি হচ্ছে যে আমরা হেরিডিটি মানে কি যে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যে যে ক্যারেক্টার্সগুলো ট্রান্সফার হয় সেগুলো হচ্ছে হেরিডিটি। মনে করো যেমন গরু কী করে? ঘাস খায়, তো ওর বাচ্চাটাও কী করে? ঘাসেই খায়। কোনোদিন দেখেছ? অন্য কিছু মানে খাবার খেতে? সেরকম এই জিনিসটা, যেমন আমরা অনেক সময় বলি না যে বাবার ক্যারেক্টার পেয়েছে ছেলেটা হুবহু, তো এই ক্যারেক্টারটাই হচ্ছে মানে ক্যারেক্টার ট্রান্সফার হওয়াটাই হচ্ছে হেরিডিটি। একটা জেনারেশন মানে এই যে বাবা একটা জেনারেশন, তার পরের জেনারেশনে যে ক্যারেক্টারগুলো ট্রান্সফার হয়েছে, এই যে ট্রান্সমিশনটা সেটাই হচ্ছে হেরিডিটি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার ভেরিয়েশন। হোয়াট ইজ ভেরিয়েশন? ভেরিয়েশন কি? দেখো ভেরিয়েশন মানে কি? ভেরিয়েশন মানে হচ্ছে পার্থক্য, বাংলা মানে হচ্ছে পার্থক্য বা ডিফারেন্সিয়েশন। ধরো সব ক্যারেক্টারই তো বাবার থেকে ছেলের কাছে যায় না, কিছু ক্যারেক্টার আলাদা হয়ে যায়, সেটাই বলবো আমরা ভেরিয়েশন। দেখো ভেরিয়েশনের যদি আমরা ডেফিনেশন লিখতে যাই তাহলে কি লিখতে হবে? ভেরিয়েশন ক্যান বি ডিফাইন্ড as any different between different না করে difference between the individual in a species or group of any species। দেখো ভেরিয়েশন বলতে কি হচ্ছে? ক্যান বি ডিফাইন অ্যাজ এনি ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল ইন স্পিসিস অর গ্রুপ অফ স্পিসিস। দেখো যেমন ইন্ডিভিজুয়াল ইন স্পিসিস মানে কি? ধরো একটা মানুষ, যদিও মানুষের সাথে মানে মানুষের এক্সাম্পল খুব একটা বায়োলজিতে কাজে লাগে না, আর একটা গরু বা মাছ, দুটার যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে দুটো স্পিসিস, মাছ একটা স্পিসিস আর মানুষ একটা স্পিসিস। আবার মানুষের মধ্যেই কী আছে? কেউ লম্বা আছে, কেউ বেটে আছে, কেউ কালো আছে, কেউ পরিষ্কার আছে। এই যে ডিফারেন্সটা, এটা বলা হচ্ছে গ্রুপ অফ স্পিসিস। মানে এই গ্রুপটার মধ্যে স্পিসিসের যে পার্থক্যটা
সেটাও বলা হচ্ছে ভেরিয়েশন। এবার এগুলো ভেরিয়েশন হয় কেন, যা হয় সেটা পরবর্তীতে আমরা পড়ব।